আসসালামু আলাইকুম। বিভাগীয় কমিশনারের কার্যালয় বরিশাল দেখতে পাচ্ছেন। বরিশালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে বিভাগীয় কার্যালয়ে। এখানে কিন্তু আপনারা অষ্টম শ্রেণী পাস হলেই কিন্তু আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন বিভাগীয় কমিশনার কার্যালয় বরিশাল এর রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত শূন্য পদসমূহের অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণে নির্মিত জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও বরিশালের বিভাগের আয়ত্তাধীন জেলাসমূহের বরিশাল, পটুয়াখালী, ভোলা, তারপর রয়েছে পিরোজপুর, বরগুনা ও ঝালকাঠি। এখানে এই জেলাগুলোর স্থায়ী বাসিন্দাদের নিকট হইতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে শুধুমাত্র অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন কিছু জেলা উল্লেখ রয়েছে। শুধুমাত্র এই জেলাগুলোর প্রাপ্তিগণই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো চলুন আমরা পদসমূহ আলোচনা করি। তো 1 নম্বরের পদে রয়েছে দেখতে পাচ্ছেন হিসাবরক্ষক, যার বেতন গ্রেড দেওয়া আছে 14। এখানে পদসংখ্যা দেখতে পাচ্ছেন একটি এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। এছাড়া আরও কিছু যোগ্যতা দেওয়া আছে ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রাইবল শিট এর দক্ষতা থাকতে হবে। ওকে, পরবর্তী পদটি আমরা দেখতে পাচ্ছি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রারক্ষিক। তো এখানে বেতন স্কেল দেখতে পাচ্ছি, এখানে 16তম গ্রেডে বেতন দেওয়া হবে। এখানে পদসংখ্যা রয়েছে 3টি। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছি কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। এছাড়া আরও কিছু দক্ষতা দেওয়া আছে দেখতে পাচ্ছেন ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার টেরাইবল শিট এর দক্ষতা থাকতে হবে। এখানে পরবর্তী পদটি রয়েছে দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটর। এটির বেতন গ্রেড দেখতে পাচ্ছেন 16। এখানে পদসংখ্যা রয়েছে 2টি। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। ওকে, এই যোগ্যতা থাকলে কিন্তু ডাটা এন্ট্রি অপারেটরে আপনারা আবেদন করতে পারবেন। 4 নম্বর পদটি আমরা দেখতে পাচ্ছি রেকর্ড কিপার। এখানে বেতন স্কেল 16। পদসংখ্যা দেখতে পাচ্ছি একটি। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। এরপরে রয়েছে 5 নম্বরে দেখতে পাচ্ছেন ডেসপাস রাইডার। এটি মূলত মোটরসাইকেল চালক। তো এর বেতন গ্রেড দেখতে পাচ্ছেন 20তম বেতন গ্রেড ধরা হয়েছে। এখানে পদসংখ্যা রয়েছে 2টি। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। আরও কিছু যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানে অ্যাড করা হয়েছে। মোটরসাইকেল চালনায় বিআরটি কর্তৃক প্রদত্ত বৈধ লাইসেন্সধারী হতে হবে। তো 6 নম্বরে যে পদটি রয়েছে মূল আকর্ষণ, এটি মূলত অফিস সহায়ক। দেখতে পাচ্ছেন পদসংখ্যা 3টি। কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। ওকে, এর পরবর্তী যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন 7 নম্বরে নিরাপত্তা প্রহরী। বেতন গ্রেড 20, যেখানে পদসংখ্যা রয়েছে 2টি। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। তাছাড়া এখানে কিন্তু সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। ওকে, 8 নম্বরে আমরা দেখতে পাচ্ছি পদ রয়েছে মালি, যেখানে রয়েছে 20তম গ্রেড। পদসংখ্যা রয়েছে 2টি। কোনো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট, অর্থাৎ এখানে অষ্টম শ্রেণীর পাশ হলে কিন্তু আবেদন করতে পারবেন। তো 9 নম্বরে দেখতে পাচ্ছেন যে পদটি রয়েছে বাবুর্চি, যেখানে বেতন গ্রেড ধরা হয়েছে 20তম বেতন গ্রেড, যেখানে পদসংখ্যা রয়েছে 1টি। এখানেও কিন্তু কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ অষ্টম শ্রেণী পাস। ওকে, সর্বশেষ 10 নম্বরে যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন পরিচ্ছন্নতা কর্মী, যেখানে লোক নেওয়া হবে 2 জন। এখানে দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। তাছাড়া আরও কিছু যোগ্যতা দেওয়া আছে দেখতে পাচ্ছেন বর্ণিত নিয়োগের বিধিমালা তফসিল 6 অনুযায়ী কিন্তু গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। যেখানে মোট পদের সংখ্যা শতকরা 80% কিন্তু জাত হরিজন প্রার্থীদের জন্য বরাদ্দ থাকবে। তো এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। তো এটির আবেদন কিন্তু 1 তারিখ থেকে শুরু হয়ে গেছে এবং শেষ তারিখ হচ্ছে 31শে ডিসেম্বর। তো যারা যারা আবেদন করতে চান আপনারা এখানে আবেদন করে নিন। ভিডিওটা ভালো লেগে থাকলে এমনই সকল ধরনের সরকারি চাকরি পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।